বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর হাইজিন নিয়ে, স্বাস্থ্যবিধি নিয়ে। তো প্রথমে বলে রাখবো যে বইটা সাথে রাখবা এবং এটা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাইন বাই লাইন এবং ছোট ছোট করে আলোচনা করব। তো দেখি কি ওয়ার্ডটা কি আছে। হাইজিন, স্বাস্থ্যবিধি মানে স্বাস্থ্যের রোলগুলা, গডলিনেস ধার্মিকতা, আচ্ছা, এসিপ অর্জন করা, স্পিরিচুয়ালি আধ্যাত্মিক, সোল আত্মা। রিড দ্য কোশ্চেন ফার্স্ট, কোশ্চেনগুলা পড়তে বলছে আগে, দেন রিড দ্য টেক্সট, তারপর টেক্সটটা পড়বা অ্যান্ড দেন আনসার দেম ইন শর্ট। ইন শর্ট মানে সংক্ষেপে উত্তর দেবা। হোয়াট ক্যান বি হটবেড অফ জাম, মানে হোয়াট ক্যান বি হটবেড অফ জাম, জীবাণুর কি হতে পারে। হাউ মেনি আইটেমস, কতগুলো আইটেম। শুড উই ব্রাশ, হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস কতবার। শুড উই ব্রাশ, আমাদের ব্রাশ করা উচিত। আওয়ার টিথ আ ডে, দিনে আমাদের কতবার ব্রাশ করা, দাঁত ব্রাশ করা উচিত। তো আমরা জানি 2 বার, যদিও প্যাসেজ পড়লে বুঝবো। হোয়াট কাইন্ড অফ ওয়াটার, কোন ধরনের পানি। শুড উই ড্রিঙ্ক, আমাদের পান করা উচিত। দ্য ওয়ার্ড হাইজিন মিন্স, তাহলে হাইজিন মানে দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফ ক্লিন, দ্য প্র্যাকটিস চর্চা, অফ কিপিং রাখার, আওয়ার সেলফ ক্লিন আমাদের নিজেদেরকে। তাহলে হাইজিন মানে আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখার অভ্যাস বা চর্চা। ইট অলসো মিন্স, এটার অর্থ আরও, এটা আরও অর্থ বোঝায় টু কিপ রাখতে, আর হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস ক্লিন। তাহলে এটা আরও বোঝায় যে আমাদের হোম, আমাদের ওয়ার্ক প্লেস ক্লিন রাখা। এটা ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। ফর আওয়ার গুড হেলথ, আমাদের ভালো স্বাস্থ্যের জন্য। তাহলে আমাদের ভালো স্বাস্থ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ থট, হাইজিনিকে ভাবা হয়, থিঙ্ক মানে ভাবা হয়, থট মানে থিঙ্ক মানে ভাবা, আর থট হচ্ছে প্যাসিভ আছে, ভাবা হয়। হাইজিনিকে ভাবা হয় টু বি মানে হিসেবে, নেক্সট টু গডলিনেস, নেক্সট টু মানে পরবর্তী, গডলিনেস ধার্মিকতার পরে। তাহলে ধার্মিকতার, ধর্ম বা ধার্মিকতার পরেই এই হাইজিনকে ভাবা হয়। ইট ইজ বিকজ, এটার কারণ, উই ক্যান নট অ্যাচিভ, আমরা অর্জন করতে পারি না, এনিথিং ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি, মানে শারীরিকভাবে, মানসিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে আমরা কোনো কিছু অর্জন করতে পারি না। ইফ যদি, উই আর আনক্লিন, যদি আমরা অপরিষ্কার থাকি, ইন আওয়ার বডি আমাদের দেহে, শরীরে। তাহলে আমরা ইন আওয়ার মাইন্ড, মনে যদি অপরিষ্কার থাকে, অ্যান্ড সোল আত্মায় যদি অপরিষ্কার থাকে, তাহলে আমরা শারীরিকভাবেও, এই যে বডি যদি অপরিষ্কার থাকে, শারীরিক কিছু অর্জন করতে পারবো না। মাইন্ড অপরিষ্কার থাকলে মেন্টালি কিছু পারবো না। সোল অপরিষ্কার থাকলে স্পিরিচুয়ালি কোনো কিছু অর্জন করতে পারবো না। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার, এমনকি কেউ অপরিষ্কার ব্যক্তিকে পছন্দ করে না। সুতরাং উই মাস্ট ফলো, আমাদের অবশ্যই অনুসরণ করা উচিত, দ্য রুলস অফ হাইজিন, এই যে হাইজিনের নিয়ম কানুনগুলো অবশ্যই কি করা উচিত, মেনে চলা উচিত। ফার্স্ট, প্রথমত, উই মাস্ট কিপ, আমরা অবশ্যই রাখবো, আওয়ার বডি ক্লিন, আমাদের শরীরকে পরিষ্কার। তো প্রথম হচ্ছে আমাদের অবশ্যই আমরা আমাদের শরীরকে পরিষ্কার রাখবো। উই শুড হ্যাভ, আমাদের করা উচিত, এখানে উই শুড হ্যাভ এ বাথ, আমাদের গোসল করা উচিত। এভরিডে, প্রতিদিন গোসল করা উচিত। অ্যান্ড উই শুড হ্যাভ ওয়াশ আওয়ার হেড, উই শুড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, আমাদের যে চুল এগুলো প্রতিনিয়ত কি করা উচিত, পরিষ্কার করা উচিত, ওয়াশ করা উচিত। দিস উইল কিপ, এটা রাখবে, দ্য বডি অ্যান্ড হেয়ার, বডি এবং শরীর এবং চুলকে, ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, ফ্রি ফ্রম মুক্ত, ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া হচ্ছে জীবাণু এবং ধুলাবালার থেকে দূরে রাখবে। তাহলে এই যে এইটা আমাদের শরীর এবং চুলকে ধুলাবালা এবং ব্যাকটেরিয়া থেকে দূরে রাখবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড ওয়াশ আওয়ার
ক্লথ রেগুলারলি, উই শুড ওয়াশ আওয়ার ক্লথ রেগুলারলি, নিয়মিত আমাদের জামা কাপড় ধোয়া উচিত। ডার্টি ক্লথস, নোংরা কাপড়, গিভ অফ, উৎপন্ন করে ব্যাড স্মেল, একটা দুর্গন্ধ, অ্যান্ড ইনভাইট জার্মস, এবং জীবাণুকে আমন্ত্রণ জানায়। তাহলে ডার্টি ক্লথ হচ্ছে দুর্গন্ধ ছড়ায় এবং জীবাণুকে আমন্ত্রণ জানায়। উই শুড ওয়ার, আমাদের পরিধান করা উচিত, ওয়ার তো পরা, শুক অ্যান্ড শুজ, জুতা এবং মোজা। হোয়েন, যখন, উই গো আউট, যখন আমরা বাইরে যাই, টু প্রোটেক্ট, রক্ষা করতে, আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, ধুলা তারপর জীবাণু থেকে আমাদের পাকে মানে পায়ের পাতা বা পাকে কি করতে, প্রোটেক্ট করতে, রক্ষা করতে আমাদের জুতা মোজা পরে যাওয়া উচিত যখন আমরা বাইরে যাই। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা আরো গুরুত্বপূর্ণ, টু ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমাদের হাত ধোয়া আর গুরুত্বপূর্ণ, বিফোর মিলস, খাবারের পূর্বে, মিল অর্থ খাবার, অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, এবং টয়লেট করার পর বা টয়লেট ব্যবহার করার পরে আমাদের অবশ্যই কি হাত ভালো করে ধোয়া উচিত। উই শুড ব্রাশ আওয়ার টিথ, উই শুড ব্রাশ আওয়ার টিথ, আমাদের দাঁত মাজা উচিত, টুয়াইস আ ডে, দিনে 2 বার, আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাফার, তাহলে আফটার ব্রেকফাস্ট সকালে নাস্তার পর, অ্যান্ড সাফার এবং রাতের খাবারের পরে, তাহলে দিনে 2 বার ব্রাশ করা উচিত, একটা হচ্ছে নাস্তার সকালে নাস্তার পর আর হচ্ছে একটা রাতের খাবার পর। উই মাস্ট অলসো কাট, আমাদের অবশ্যই কাটা উচিত, আওয়ার নেইলস, আমাদের যে নেইলগুলা, আমাদের যে নখগুলা, রেগুলারলি, নিয়মিতই। আর ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের পান করার পানি, মাস্ট বি সেফ, অবশ্যই নিরাপদ হতে হবে। উই ক্যান গেট, আমরা পেতে পারি, সেফ ওয়াটার, নিরাপদ পানি, বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, ফিল্টারিং করার মাধ্যমে পেতে পারি, বয়েলিং করার মাধ্যমে আমরা নিরাপদ পানি পেতে পারি। ফাইনালি, অবশেষে, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, উই শুড কিপ, আমরা অবশ্যই রাখা উচিত, আওয়ার সারাউন্ডিং অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের চারপাশ, আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ইফ উই ডু না ডু, যদি আমরা করি, অ্যান্ড ইফ উই ফলো, যদি আমরা অনুসরণ করি, অল অ্যাবভ থিংস, এই যে উপরের সব কিছুই প্রপারলি, যথাযথভাবে, উই উইল বি এবল, আমরা হব সক্ষম, উই উইল বি এবল, আমরা হব সক্ষম, টু লিড এ, পরিচালনা করতে, হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, এবং সুখী জীবন। তো দেখি কিছু ট্রোফাস দিছে। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এই যে স্টেটমেন্ট, নিচের স্টেটমেন্ট পড়তে বলছে, অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস, যদি তারা সত্য অথবা মিথ্যা হয়, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, তাহলে মিথ্যা হলে তোমাকে সঠিক উত্তর দিতে হবে। ক্লিনলিনেস ইজ আ পার্ট অফ গুড হেলথ, একটা পার্ট, গুড হেলথের একটা পার্ট, হ্যাঁ সত্য। ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ, তো ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব পরিষ্কার, ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, দুইটার জায়গায়, কিন্তু এখানে শুধু মেন্টাল হেলথ দিচ্ছে, তাহলে এটা ফলস। উই নিড, আমাদের দরকার, টু ওয়্যার, পরিধান করতে, শুক অ্যান্ড শুজ, জুতা মোজা, অ্যান্ড টু লুক স্মার্ট, স্মার্ট দেখাতে না, তাহলে আমাদের জুতা মোজা পরবো কি, যাতে প্রোটেক্ট, নিজেদের পাকে ধুলা ময়লার থেকে, জীবাণু থেকে রক্ষা করতে পারি, এটাই বলছে, তাহলে এটা ফলস। উই নিড টু ব্রাশ, আমাদের ব্রাশ করা উচিত, আমাদের ব্রাশ করা দরকার, আওয়ার টিথ বিফোর মিলস, খাবারের পূর্বে না, তা আমরা বেশিরভাগ বাঙালিতে এটাই করি, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করি, কিন্তু আসলে বলা হয়েছে 2 বার করতে, একটা হচ্ছে খাওয়ার সকালে নাস্তার পর, আর একটা হচ্ছে রাতের খাবারের পর, মানে খাওয়ার পরে যদি ব্রাশ করতে হয়। উই মাস্ট কিপ আওয়ার সেলফ ক্লিন, আমরা অবশ্যই আমাদেরকে ক্লিন রাখবো, এটা সত্য। উই ক্যান হ্যাভ, আমাদের থাকতে পারে, পিওর ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পান করার পানি, ফ্রম টিউবওয়েলস, টিউবওয়েল থেকে, হ্যাঁ আরও সোর্স আছে, অন্যান্য সোর্স থেকে পেতে পারি, কিন্তু এটা হতে হবে কি, বাই বয়েলিং অর ফিল্টারিংটা সর্বোচ্চ ভালো পানি পাবো। দেখি কিছু কমপ্লিটিং সেন্টেন্স দিছে, আমি মুখে মুখে বলবো, তোমরা বললাম ওই যে লিখে নিবা।
ভিডিও পজ করে লিখে নিবা, কারণ আমি এখানে লিখতেছি না, সময় যাবে অনেক, এই জন্য সময় বাঁচানোর জন্য আমি মুখে বলতেছি। ইফ যদি উই আর হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান হই, তাহলে উই ক্যান লিড এ হ্যাপি লাইফ। তো এই যে ইফের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স আছে, পরের অংশ ফিউচার হবে। উই ক্যান লিড এ হ্যাপি লাইফ, স্বাস্থ্যবান হলে অবশ্যই কি আমরা একটা হ্যাপি লাইফ লিড করতে পারি। উই মাস্ট বি ক্লিন, আমরা অবশ্যই নিরাপদ হব, সো দ্যাট, যাতে। উই মাস্ট বি ক্লিন, আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হব, যাতে উই ক্যান লিড হ্যাপি লাইফ, এটাও লিখতে পারো, সো দ্যাট, যাতে উই ক্যান লিড এ ডিসেন্ট লাইফ, উই ক্যান লিড এ হ্যাপি লাইফ, এরকম। ইউ মাস্ট টেক এক্সারসাইজ, তুমি অবশ্যই এক্সারসাইজ করবে, টু কিপ ইউর সেলফ ফিট ফর ওয়ার্ক, মানে টু কিপ ফিট ইউর সেলফ ফর ওয়ার্ক, কাজের জন্য তুমি নিজেকে কি করবে, ফিট রাখতে তুমি অবশ্যই এক্সারসাইজ করবে, বা টু বি হেলদি পারসন, হতে। নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার, মানে আমরা নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন আইদার, তাহলে কেউ এই অপরিষ্কার লোককে পছন্দ করে না। ইফ উই অবে, যদি আমরা মানি, অবে মানে মানা, দ্য লস অফ হাইজিন, হাইজিনের নিয়মকানুন মানি, উই ক্যান বি হেলদি পারসন, আমরা স্বাস্থ্যবান ব্যক্তি হতে পারি। তো এই ছিল আমাদের এই প্যাসেজটার সমস্ত বিষয় আলোচনা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।